Quickly picks it up. Long on in plays and it বাংলাদেশ clears him pretty ক্রিকেটে আবারও easily. সেই পুরনো প্রশ্ন, ফর্ম নাকি নাম, পারফরমেন্স না পছন্দ। আজ কথা বলবো সাব্বির রহমানকে নিয়ে, যিনি বিপিএল 25-26 সিজনে ব্যাট হাতে নিচের যোগ্যতা প্রমাণ করেছেন, কিন্তু তারপরও জায়গা পাননি অদম্য বাংলাদেশ টি-20 কাপে। বিপিএল 25-26 সিজনে সাব্বির রহমান মেরেছেন 12টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল প্রায় 135। টি-20তে একজন মিডল অর্ডার ব্যাটারের জন্য এটা নিঃসন্দেহে ভালো পারফরমেন্স। শুধু সংখ্যাই নয়, চাপের সময় দায়িত্ব নেওয়া, দ্রুত রান তোলা, এই কাজগুলো করেছেন সাব্বির বারবার। তারপরও 5 থেকে 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-20 অদম্য লিগে 39 জনের স্কোয়াডে সাব্বির রহমান নেই। আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে সাব্বির মালয়েশিয়ায় থাকলে বিসিবির কেউ এখনই তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি। গতকাল টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, আমি কারো দরজায় গিয়ে বলবো না ভাই আমাকে খেলান। আমি মনে করি টি-20তে খেলার যোগ্যতা আমার আছে। এই কথাটা অভিমান নয়, একজন পেশাদার ক্রিকেটারের আত্মবিশ্বাস। এখন প্রশ্ন হলো, বর্তমান দল যখন পাওয়ার হিটিং নিয়ে প্রশ্ন, মিডল অর্ডার যখন অনিয়মিত, তখন সাব্বির রহমানের মতো একজন অভিজ্ঞ হার্ড হিটার ব্যাটসম্যানকে পুরোপুরি অপেক্ষা করা কতটা যুক্তিযুক্ত? সোহান জাকিররা সুযোগ পেলেও সাম্প্রতিক পারফরমেন্সে খুব একটা সফল নন। ব্যর্থতার পরও সুযোগ আছে, কিন্তু ফর্মে থেকেও সাব্বির রহমানের কেন কোনো সুযোগ নেই? এটাই কি নির্বাচনের মানদণ্ড? ফর্মে থাকা একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে এভাবে বাদ দেওয়া কি ন্যায্য, নাকি আরেকটা বড় নির্বাচনী ভুল? ক্রিকেট থাকুক পারফরমেন্সের জায়গায়, পছন্দ অপছন্দের নয়। স্পোর্টস ভিউ, নুরুল।